আবারও একবার মানবিকতার পরিচয় দিলেন ফুলবাড়ি সীমান্ত এলাকার এক টোটো চালক। বর্তমানে যেখানে দেখা যায় টোটোতে করে যাবার সময় নিজের কোনো কিছু প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে গেলে তার পাওয়া যায় না বললেই চলে, তবে তার ঠিক উল্টো চিত্র দেখা গেল ফুলবাড়ি সীমান্ত এলাকার টোটো চালকদের মধ্যে, যার জন্য সেই টোটো চালককে সকলে বাহবা জানিয়েছেন। এবং জানা যায় বাংলাদেশ থেকে ভারতে আসা এক যুবক বৃহস্পতিবার দুপুর নাগাদ ফুলবাড়ি বর্ডার থেকে একটি টোটোতে ওঠে নিজের বাড়ি তথা দার্জিলিংয়ে যাবার উদ্দেশ্যে রওনা হন। এরপর শিলিগুড়ি জংশন এলাকায় বাংলাদেশ থেকে আসা সেই যাত্রীকে পৌঁছে দিয়ে টোটো চালক পুনরায় তার নিজের টোটো স্ট্যান্ডে ফিরে আসেন এবং হঠাৎই টোটো চালক লক্ষ্য করেন তার টোটোতে একটি কালো রঙের ব্যাগ রয়েছে, আর সেই ব্যাগে ছিল একটি নামী কোম্পানির ব্র্যান্ডের ল্যাপটপ ও নানা প্রয়োজনীয় নথিপত্র। এরপর সেই ব্যাগ ফিরিয়ে দেওয়ার জন্য টোটো চালক নিজের ফোন থেকে অন্যান্য টোটো চালকদের মারফত খোঁজ নিতে শুরু করেন শিলিগুড়ি জংশন এলাকায়। এমনকি সেই বাংলাদেশ থেকে আসা যুবকের খোঁজ পাওয়া যায়। এরপর তাকে ফুলবাড়ি সীমান্ত এলাকায় ডেকে পাঠানো হয়। তৎক্ষণাৎ ছুটে আসেন সেই যুবক এবং তার যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী তুলে নেন সেই টোটো চালকের হাত থেকে। যদিও সেই যুবক টোটো চালককে অশেষ ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, অনেক টোটো চালক ভালো মানুষের হয়ে থাকেন। তার পরিচয় পাওয়া গেল আরও একবার ফুলবাড়িতে। 12:30 নাগাদ আমি এখান থেকে দুইটা ছেলেকে ডাঙ্গিপাড়া ভাড়া নিয়ে গেছিলাম, শিলিগুড়ি ডাঙ্গিপাড়া। ওখানে ওদেরকে সাইডে আমি যখন রিটার্ন আসি, আমার শিলিগুড়ি থেকে ভাড়া মারতে মারতে আমি ফুলবাড়ি চলে আসি। এখানে বর্ডারে এসে দেখি একটা ব্যাগ। আমি যখন জিজ্ঞাসা করলাম আমাদের স্ট্যান্ডে ড্রাইভারগুলোকে, বলছে আমার না, ও বলছে আমার না। তখন কী করবো, ব্যাগটা তখন দেখে আপনাদেরকে খবর দিলাম। গাড়িতে ছিল, গাড়িতে সিটে ছিল। তারপরে এখানে আসে আমাদের ড্রাইভারগুলোকে জিজ্ঞাসা করলাম ব্যাগটা কার, ও বলছে আমারও না, ও বলতেছে আমার না। তখন ওই দাদাটা ফোন করলো। ব্যাগের মধ্যে কি কি ছিল? ব্যাগের মধ্যে নিউজ হওয়ার পরে আমরা সেরকম কিছু খুলি নাই, দেখি নাই। এখন যে ব্যাগটা তুলে দিলাম, এখন ল্যাপটপ ছিল, একটা ল্যাপটপ ছিল। আর ওদের পাশে না কোনো ডকুমেন্ট ছিল মনে হয়, ওইটা তো আর জানি না। না মজা করেছি। তুমি কি করো? আমি টোটো চালাই। मेरा अहमद रजा है। मेरा बैग छूट गया था, बेचारा भैया अच्छे से रख दिया। कहाँ छूट गया था? वो टोटो में छूट गया था भैया का। कहाँ से कहाँ आए? जब बॉर्डर से वापस घर जा रहे थे सिलीगुड़ी तक। बांग्लादेश से? जी। तो उसके बाद क्या हुआ? कितने बजे बॉर्डर क्रॉस किया? 12 बजे बॉर्डर क्रॉस किया था। हम भूल गए थे कि बैग मेरा, उसके बाद जब निकल रहे थे वापस दार्जिलिंग के लिए तो मालूम चला कि बैग भैया के पास ही छूट गया। तो अच्छा है कि भैया अच्छा आदमी है, रख दिया। तुम बांग्लादेश में क्या करते? बांग्लादेश में स्टूडेंट है। तो बैग के अंदर क्या क्या है? बैग में मेरा लैपटॉप है और कपड़े है थोड़े बहुत। तो ऐसे भैया मतलब ईमानदार लोग रहते हैं, मतलब कोई और होता तो अभी लेके चल देता, पर भैया बेचारा अच्छा से रख दिया। तुम्हारा नाम क्या? अहमद रजा। अहमद रजा। राजा। अहमद राजा। अच्छा। और घर कहाँ? दार्जिलिंग। और इधर कहाँ रहते? इधर सिलीगुड़ी में भी घर है, डांगीपाड़ा में रहते। डांगीपाड़ा में है। वो जो प्राइवेट गाड़ी जो है, कोई भी सामान छोड़ने में वही मिलेगा। हम लोग बहुत देखा।